প্রতিবাদে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। ইমতিয়াজ, কি দেখছেন সেখানকার সর্বশেষ অবস্থা কি, এবং একই সাথে যে দাবিতে তারা বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা, স্পষ্ট কি কি দাবি তারা উত্থাপন করছেন? গালিব, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে কিন্তু ময়মনসিংহ কয়েকদিন ধরেই কিন্তু উত্তাল রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আজ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল 11টার দিকে দেখেছিলাম সাধারণ ছাত্র সমাজের ব্যানারে আজকে কিন্তু টাউন হল মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল, এবং সেই সমাবেশ থেকে একটি মিছিল কিন্তু এখন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এসে এখানে ঘেরাও করেছেন। তারা অবস্থান কর্মসূচি করেছেন, তারা এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন মুহুর্মুহুর, এবং এখানে বসে পড়েছেন। এবং তারা যে দাবিটি জানাচ্ছেন 2022, 23 এবং 24 সালে যে যতগুলো ধর্ষণের মামলা এখানে পেন্ডিং রয়েছে সেই মামলা দ্রুত নিষ্পত্তি, এবং সেই সাথে সেই মামলাগুলো যারা আসামি রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং এখানে যতক্ষণ পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেমে এসে তাদের শিক্ষার্থীদের আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু তাদের এই আন্দোলন থামাবেন না, তারা এখান থেকে অবস্থান সরাবেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং এখানকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটা দাবি করছেন, বিভিন্ন সময় বিগত সময়ে নারী যারা ধর্ষণ করেছে এবং বিভিন্ন সময় যে এই অপরাধের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু আইনের নানান ফাঁক ফোকরে কিন্তু তারা বেরিয়ে এসেছে, এবং একটা দীর্ঘদিনের একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে নারীরা অবাধে তারা তাদের স্বাধীনতা চান, ঘরে বাইরে তাদের নিরাপত্তা চান, এবং এই লক্ষ্যেই কিন্তু সারা দেশ কিন্তু আজকে উত্তর ময়মনসিংহেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা আমরা দেখতে পাচ্ছি যে নারীরা তারা কিন্তু বিভিন্ন পোস্টার, ব্যানার, প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন, এবং এক একটি জায়গায় কিন্তু এক এক ধরনের লেখা দেখতে পাচ্ছি, মেয়েরা নিরাপত্তা কোথায়, সব বিভিন্ন প্রশ্ন কিন্তু তারা ছুড়ে দিচ্ছেন। এবং বোন যদি থাকে ঘরে আছিস কেন চুপ করে, এমন নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, এবং তারা চাচ্ছেন যে নারীদের জন্য একটি সুন্দর, সুষ্ঠু, নিরাপদ একটি কর্ম পরিবেশ থাকুক, তারা ঘরে নিরাপদ থাকুক, এবং তারা যেন সব জায়গায় নিরাপদ থাকুক। এবং এই যে একটা দীর্ঘদিনের একটা বিচারহীনতার সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে যারা ধর্ষক তাদের জন্য দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবং বেশ কয়েকটি দফা কিন্তু তারা এখানে দাবি জানিয়েছেন, প্রায় 8 দফা তারা এখানে দাবি নিয়ে এসেছেন, এবং তার মধ্যে বেশ কয়েকটি দাবির মধ্যে যেটিগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যেই সম্প্রতি যে 8 বছরের শিশুটি ধর্ষিত হয়েছে সেই দোষীকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, যতক্ষণ পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে নেমে এসে তাদের আশ্বস্ত না করবে ততক্ষণ তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ছিল গালিব এখনকার মতো আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এবার একটু রাজশাহীর খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এর আগের সংবাদেও আপনি জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কথা। এখন আপনি যেখানে আছেন সেখানকার আন্দোলনের সর্বশেষ কি পরিস্থিতি? গালিব, আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে প্যারিস রোডে বসে গিয়ে অবস্থান নিয়েছেন, এবং এই অবস্থান কর্মসূচি থেকে তারা যেটি জানাতে চান যে ধর্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন তারা। এবং গতকালকে থেকে আজকে কিন্তু কর্মসূচি আর একটু বেগবান হয়েছে এবং বেড়েছে, কেননা শিক্ষার্থীরা এখানে অবস্থানের শেষে এখান থেকে নগরীর তালাইমারি মোড় এলাকায় যাবেন এবং সেখানে অবস্থান নেবেন বলে কিছুক্ষণ আগে আমরা এখানকার যারা সমন্বয়ক আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা কিন্তু এখানে একত্রিত হলেন, এবং এখানে সমবেত হয়ে বসে গিয়ে বিভিন্ন প্ল্যাকার্ডে কিন্তু তারা যেটি লিখেছেন সেটি যে বিচার ব্যবস্থা যেন খুব সুষ্ঠুভাবে হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই ধর্ষণের বিচার হতে হবে, বা নারীর প্রতি যে অহিংস আচরণ সেটি বন্ধের জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে বলে তারা দাবি করছেন। মূলত আসলে গালিবে এখানে যেই বিষয়টি সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হচ্ছে, আসিয়ার ধর্ষণকারী যিনি তার যেন দ্রুততম সময়ে শাস্তি হয়, এবং এখান থেকে আসলে প্রকাশ্যে শাস্তির দাবি তারা করছেন। তারা বিভিন্ন সময়ে পূর্বের ঘটে যাওয়া নানা ধরনের ঘটনার কিন্তু রেফারেন্স টেনে তারা বলছেন যে এইরকম ঘটনাগুলো আসলে অহরহ ঘটে, এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে কিন্তু এইরকম ধর্ষণের ঘটনা ঘটছে, নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেটা পারিবারিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন
নির্যাতন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে উঠে আসে না। তো এইগুলোকে আসলে খুব সুষ্ঠুভাবে তদন্তের মধ্য দিয়ে তুলে আনতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো, এই সংগঠনগুলোকে আরও বেশি শক্তিশালী করতে হবে বলে এখানে শিক্ষার্থীদের দাবি আছে। অন্যদিকে রাজশাহী শহরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু আসলে এই একই দাবিতে কিন্তু আসলে মানববন্ধন করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই জায়গাগুলো থেকে কিন্তু জোর দাবি করা হয়েছে। আজকে রাজশাহী শহরে জামাত ইসলাম বাংলাদেশের ছাত্র শিবির, ছাত্র সংগঠনটি তারা কিন্তু আসলে মানববন্ধন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। সেখান থেকে বলা হয়েছে যে বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিতে যেমন একেবারে প্রকাশ্যে আসলে এই যৌন নির্যাতন বা এই ধর্ষণের যেই বিচার কার্য হয়, সেই বিচার কার্যটি বাংলাদেশে একইভাবে বাস্তবায়ন করার দাবি তুলেছেন তারা বলছেন এই ধরনের সরাসরি বা প্রকাশ্যে আসলে যদি বিচার করা হয় আইনের মধ্য দিয়ে, তাহলে আসলে অন্যরা আসলে এই ধরনের হেন কাজ করতে আসলে আর বেশি আগ্রহী হবেন না বা কেউ সাহস করবেন না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এখানেও আমরা ছাত্রদের মধ্য থেকে যেটি শুনতে পাচ্ছি, ছাত্ররা কিন্তু সেই একই সুরে কিন্তু সুর মেলাচ্ছেন এবং তারা বলছেন যে 180 দিনের যে কথা বলা হচ্ছে, সেই 180 দিনের পরিবর্তে সেটি কমিয়ে এনে 15 দিনের মধ্যে তদন্ত এবং 30 দিনের মধ্যে আসলে বিচার কার্য শেষ করতে হবে এবং এইভাবেই কিন্তু আসলে এই বিচারগুলো আসলে করতে হবে। এবং তারা বলছেন যে শুধুমাত্র আসিয়া না, আসিয়ার মতো পরবর্তী যেন কোনো ঘটনা আর যেন বাংলাদেশ উদাহরণ তৈরি করতে না পারে সেই বিষয়টি তারা বলছেন। এবং একই সাথে এখানে আইন উপদেষ্টা এবং এই যে সরকার, এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরেও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে এইরকম পরিস্থিতিতে যে অহরহ ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আসলে বন্ধ করা উচিত এবং এই কারণে রাষ্ট্রকে আসলে খুব কঠোর অবস্থানে যেতে হবে এবং কঠোরভাবে এই দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা একটি বিষয়ে খুবই অনড়, সেটি হচ্ছে তারা আসলে এই ধর্ষণের ঘটনায় আসলে অনেক বেশি ক্ষুব্ধ এবং তারা বলছেন যে তারা ততক্ষণ না পর্যন্ত মাঠ ছাড়বেন যতক্ষণ না পর্যন্ত আসলে এটির সুষ্ঠু বিচার হচ্ছে এবং এইখানে গ্রেফতার শুধু নয়, এটিকে ধরার পরে আইনি কার্যক্রম বাস্তবায়ন করা হবে এরকম দাবি করছেন। এখন এখানে যে কার্যক্রমটি চলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা যে বসেছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের যে দাবিগুলো তুলেছেন গালিব, সেই দাবিগুলোও তারা আসলে বাস্তবায়ন চান এবং এই ঘটনা যেন আসলে আর বেশি যেন আসলে পুনরাবৃত্তি না হয় সে কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং এই যে এখানে যে এখন যে উঠে তারা এখান থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং এখানে বিক্ষোভ মিছিল করবেন এবং এই বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরবে, ঘোরার পরে তারপরে কিন্তু নগরীর তালাইমারি মোড়ে গিয়ে সেখানে অবস্থান করবেন। আসলে যেখানে তারা বলছেন যে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের খুব ভঙ্গুর অবস্থায় যদি থেকে থাকে তাহলে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য আসলে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু সেটিকে জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে এই কার্যক্রম, এই আন্দোলন তারা আসলে অব্যাহত রাখবেন এবং এখানে যেই শিক্ষার্থীরা এসেছেন তাদের মধ্যেও আমরা ঠিক একই সুর দেখছি এবং তারা যে ব্যানার প্ল্যাকার্ডে যে দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলোর বাস্তবায়ন তারা আসলে চান এবং এই দাবির বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই আন্দোলন কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। এবং শুধুমাত্র আসিয়া আর যে ধর্ষণ, তার যে অপরাধী তার শাস্তি নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে যৌন নিপীড়ন সেলগুলো রয়েছে সেই সেলগুলোকেও কার্যকর করার জন্য শিক্ষার্থীরা এখানে দাবি তুলেছেন। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে আমার কাছে সর্বশেষ খবর। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও নারীর ওপর সহিংসতা প্রতিরোধে সারা দেশে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।